আসসালামু আলাইকুম। যদি আজ রাতে আপনার নিঃশ্বাস থেমে যায়, এই ঘর, এই বিছানা, এই পরিচিত মুখগুলো সব রয়ে যাবে, কিন্তু আপনি চলে যাবেন এক অদেখা জগতে। মৃত্যুই কি শেষ, নাকি এটি এক নতুন সফরের শুরু? কবরের অন্ধকারের প্রথম প্রশ্নটি কে করবে? হাসরের ময়দানে কাদের মুখগুলো উজ্জ্বল হবে আর কারা থাকবে আতঙ্কে? আজ আমরা জানব রুহের সেই সফর, মৃত্যু থেকে হাসরের মাঠ পর্যন্ত, কোরআন ও হাদিসের আলোকে। ইসলামের মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি এক পর্যায় থেকে আরেক পর্যায়ের প্রবেশ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরপর শুরু হয় বারজাখের জীবন। এই বিষয়টি শুধু ভয়ের নয়, এটি সচেতনতার। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কি নিয়ে যাচ্ছি, এই প্রশ্নের উত্তর জানা প্রতিটি মুমিনের জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যখন মুমিনের মৃত্যুর সময় আসে, আসমান থেকে ফেরেশতা নেমে আসে। তাদের মুখগুলো উজ্জ্বল, তারা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আসে। মালাকুল মউত বলেন, হে প্রশান্ত আত্মা, বের হয়ে এসো আল্লাহর সন্তুষ্টির দিকে। রূহ বের হয় খুব সহজে, যেমন করে পানির পাত্র থেকে পানি পড়ে। আর কাফেরদের ক্ষেত্রে হাদিসে এসেছে, তাদের রূহ টেনে বের করা হয়, যেমন করে ভেজা উল থেকে কাঁটা টেনে তোলা হয়। এটাই প্রথম পার্থক্য। মুমিনের রূহকে আসমানে নিয়ে যাওয়া হয়। প্রতিটি স্তরে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র রূহ কার? তার সুন্দর নাম ধরে পরিচয় দেওয়া হয়। আসমানের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিনে লিপিবদ্ধ করো। তারপর রূহকে আবার পৃথিবীতে ফিরে আনা হয়, কারণ সামনে আছে কবরের পরীক্ষা। কাফেরের রূহ, তার জন্য আসমানের দরজা খোলা হয় না। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। দুই ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। প্রশ্ন তিনটি করেন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? মুমিন দৃঢ় কণ্ঠে বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের জানালা খুলে যায়। কাফের উত্তর দিতে পারে না, কবর সংকীর্ণ হয়, আযাব শুরু হয়। এটি কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকে। তারপর একদিন সব শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেবেন। কোরআনে বলা হয়েছে, সবকিছুই ধ্বংস হবে। দ্বিতীয় ফুঁকে সবাই উঠে দাঁড়াবে কবর থেকে। মাটি ফেটে মানুষ বের হবে। হাসরের ময়দান হবে দীর্ঘ, সূর্য খুব কাছে, মানুষ ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো বুক পর্যন্ত। আজ হিসাবের দিন। আমলনামা হাতে দেওয়া হবে। যার ডান হাতে দেওয়া হবে, সে আনন্দে বলবে, এসো আমার আমলনামা পড়ো। আর যার বাম হাতে, সে আফসোস করবে। মিজানে আমল ওজন হবে। একটি ছোট্ট সৎ কাজও মূল্যবান, একটি গোপন পাপও লুকানো থাকবে না। তারপর সেতু, অর্থাৎ সিরাত, জাহান্নামের উপর সূক্ষ্ম সেতু। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ পড়ে যাবে আগুনে। হ্যাঁ, এটাই চূড়ান্ত পরিণতি। রুহের সফর অনিবার্য। মৃত্যু নিশ্চিন্ত, কবরের প্রশ্ন নিশ্চিত, হাসরের হিসাব নিশ্চিত। আমরা এই পৃথিবীতে সাময়িক, কিন্তু আখিরাত চিরস্থায়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।